দক্ষিণ চিন্তাপুর ৮ নম্বর ওয়ার্ডের নিবাসী মরহুম হাশেম ফকিরের সহধর্মিণী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহার জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। তিনি ব্যক্তিগতভাবে একজন নেককার বান্দেরি ছিলেন। অবশ্যই তার জীবন দশায় কোনো চিকিৎসার অভাব ছিল না। তার ৬০ বছর বয়স পর থেকেই তিনি আইসিইউ, এনআইসিইউ, চট্টগ্রামের বিভিন্ন হসপিটালেই ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন ছিলেন। পরবর্তীতে গতকাল রাত্রেই তিনি চট্টগ্রামের প্রাইভেট ক্লিনিক মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। এর আগের দিনে 2 দিন আগেই আমি দেখতে গিয়েছিলাম। তার স্ট্রোকের লক্ষণগুলি টের পেয়ে আমি নিজেও শহরে পাঠানোর জন্য পরামর্শ দিয়ে থাকি। অতএব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ চিন্তাপুর গাউসিয়া কমিটি, ছাত্র সেনা এবং রাজনৈতিক অরাজনৈতিক সকল সংগঠনের নেতৃবৃন্দরা এবং 2 নং হোসনাবাদ ইউনিয়নের এলাকাবাসী। তাহার স্বামী দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করলেও তাহার নামে একটি সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, যেখানে অন্ধকারে আলো জ্বালিয়েছেন এই সর্বপ্রথম জায়গাটি দান করে। তারই সূত্র ধরে দক্ষিণ চিন্তাপুর তাহেরিয়া সাবেরিয়া আবুল হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা খুব দ্রুত সময়ে প্রতিষ্ঠিত হয় এবং শত শত ছাত্রছাত্রী এখান থেকে পাঠদান করে আসছেন। আজকে তাহার জানাজার বিশেষ কিছু অংশ আপনাদের সামনে আমরা হাজির করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। জনাব ইঞ্জিনিয়ার নুরুল আলম সাহেব গতকালকেই একটি পোস্টে রেখেছেন, তাকে এক ব্যাংকে তার জমানোর টাকা দিচ্ছে না, আইসিইউতে খুব প্রয়োজন ছিল। পরবর্তী দেখলাম এরপরে কয়েক ঘন্টা পরেই মা আর নেই। এই কথাটি আসলে প্রত্যেকটি মানুষের হৃদয় কেঁপে ওঠে। মা নেই এই শব্দটি আমাদের জন্য সুখে দুঃখের কাণ্ডারি। কারণ পৃথিবীতে মা ছাড়া কোনো সন্তানের কষ্ট বোঝার আর পৃথিবীতে কোনো মানুষেরই জন্ম হয় না। ছেলে, সন্তান, স্ত্রী, কেউ একজন মানুষের মা যেটা বোঝে সেটা আর কেউ বুঝতে সক্ষম নয়। আজ তাহার জানাজার শেষ অংশটি আমাদেরকে জানাচ্ছি এবং মনোজাতের সময়টুকু। পক্ষ থেকে আজকের এই সালাতুল জানাজাকে আমাদের নবী তাজুল মদিনা সরদার মুশফিন মুজনবিন হযরত মুস্তাফা হযরত রাসূল সাল্লাল্লাহু রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস ঈসা আলাইহিস পর্যন্ত 1,70,000 কে বাতিল করে পয়গম্বর ফতিমি নবী রোজা রাসূলুল্লাহ সাহাবায়ে শুনে একরাম তাবিঈন তাবিঈন আইনি মুস্তাকিম খোলাফায়ে রাশিদিন সালিহিন ওলি দোস্ত ফির আব্দুল্লাহ বিন খুশ গোসা का कब्जा कर जान बता दो ख्वाजा रसूल से जमा से हास कर से मोहम्मद शब्द रोजा रसूलुल्लाह रब्बुल ख्वाजा गरीब नास अजमल संजी सिस्टर रहमतुल्लाह रब्बुल आला हदर फादर मजमू मुराद मुख्तियार खान नमी अल्लाह बाकी के मुनि जदा और एकराम हमने से जिसकर अल्लाह गोसो माशरी हमला मजमन गुलाम मजमन दरस मजमन सो मजमन आले मजमन बेटे अल्लाह बसी अल्लाह रब्बुल आलमीन के दरबार दारी আমরা জানাজা করেছি বিলকুল আল্লাহ গোসো জমা হযরত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
থেকে আসার বসিয়ে আল্লাহ মাসুদের নাগরিক মুসলমান যত মুসলমান মুমিন মুত্তাকি দিনদার করে মুসলিম হয়েছেন বিলকুল আমরা যে হাত দিয়েছি বলে আমাদের কারো মা না বাবা নাই আল্লাহ এই কবরস্থান যত আল্লাহ মাইমুরবি মুসলিম আল্লাহ মুমিন মুমিনা তারা সালিহাত আল্লাহ যারা মুসলিম হয়েছে তাদের জীবনের সমস্ত গুনাহ আদা করুন তাদের প্রতি রসুলাই বিলকুল মাহে শাবানে ইসুন শাবানে রসুলাই খোদা গুরুদুস আল্লাহ আমরা ফিরে দিতেছি কোরআন কারীমে আল্লাহ তেলাওয়াত হয়েছে আল্লাহ তাহলিল হয়েছে মিলাদ শরীফ হয়েছে আল্লাহ সালাতুল জানাজা এই মধ্যে যারা হাজির হয়েছে তাদের প্রতি রসুলাই আল্লাহ মরহুম আল মাসাদের জীবনের সমস্ত গুনাহ আদা করুন বিলকুল তারা আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ আল্লাহ মধ্যে আল্লাহ মুকিম সহজ করে দেন আল্লাহ আমাদের মাদ্রাসা সাহেব তো বলেছেন আল্লাহ যেই আমাদের তার সবকে যার কিয়ামত পর্যন্ত তার আমল অব্যাহত করে জারি থাকবে আল্লাহ এমন একটি মাদ্রাসা আলে রাসূলের নামে যে তাহের সাহেব রাসূলের মাদ্রাসা আল্লাহ বেলা যাদের সম্পত্তিতে যাদের জমি করার মধ্য দিয়ে পরিচিত হয়েছে আল্লাহ এই তাহের সাহেব রাসূলের মাদ্রাসায় যে বাবা যারা আস্তাকার আন্দোলন দিচ্ছেন তাদের সম্মানিত রসুলাই আমাদের এলাম রসুলাই রসুলাই আমার সকলের জীবন সমস্ত গুনাহ আদা করুন আবু হাসান বদরের জীবন সমস্ত গুনাহ আদা করুন اللهم اسلمهم في وسع جنتك اللهم اجعل حق ورهرة من رياض الجنة ولا تجعل قبرها من قبرة من قبر النيران اوفى بجامل الى الله ان الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل المولى والنصير اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على سيدنا محمد واله واصحابه اجمعين اللهم اجعل اخر كلامنا من سر المذبح لكل لا اله الا الله দর্শক এখান থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ইন্নি জায়গাতুল মউত আমরা কবরের কথা অনুসরণ করব এবং আমরা সঠিক পথে চলার চেষ্টা করব প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু